আসসালামু আদাব নমস্কার। এই চ্যানেল এগ্রো ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব বাটা মাছের চাষ পদ্ধতি নিয়ে, অর্থাৎ বাটা মাছ কিভাবে চাষ করা যায় এবং বাণিজ্যিকভাবে কিভাবে বাটা মাছের চাষ করতে পারবো। প্রথমে আসি বাটা মাছটা মূলত কি বা বাটা মাছের পরিচিতি নিয়ে। বাটা মাছ বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং সবচাইতে কমন একটা মাছ। বাজারে গেলেই দেখা যায় যে বাটা মাছের প্রচুর পরিমাণে আধিক্য রয়েছে, সেজন্য বাজারে এটার চাহিদা অনেক বেশি। এটা দেখতে হচ্ছে অনেকটা রুই মাছের পোনার মতো বা উজ্জ্বল চকচকে বর্ণের। এই বাটা মাছকে বাটা বলেও পরিচিত করা হয় এবং অনেক সময় এটাকে ইলিশ বাটা নামেও ডাকা হয়। বাটা মাছ চাষ করতে গেলে আমাদের কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে? প্রথমে হচ্ছে নার্সারি ব্যবস্থাপনা। বাটা মাছকে আপনার অবশ্যই নার্সিং করে নিতে হবে। আপনি নার্সিং করবেন 30 থেকে 40 দিন। আগে 30 থেকে 40 দিন নার্সিং করে নিয়ে তারপরে লালন পুকুরে দিতে হবে। এখন আসি নার্সারি ব্যবস্থা করতে গেলে আমাদের কি কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে বা নার্সারি ব্যবস্থাপনা কিভাবে গ্রহণ করতে পারি। নার্সারি ব্যবস্থাপনায় প্রথমে হচ্ছে আমার একটা পুকুর লাগবে, একটা ভালো মানের পুকুর লাগবে। 10 থেকে 15 শতক বা 20 শতক জায়গার মতো একটা পুকুর লাগবে। পুকুরটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে পুকুরে কোনো আবর্জনা বা ময়লা না থাকে। পুকুর শুকানোর পর পুকুরে চুন প্রয়োগ করতে হবে 1 কেজি হারে। এরপর কম্পোস্ট সার এবং অজৈব সার অর্থাৎ ইউরিয়া এবং টিএসপি সার প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পরে পানি যোগ করতে হবে। পানি থাকতে হবে 4 থেকে 5 ফিট নার্সারি পুকুরের ক্ষেত্রে। 4 থেকে 5 ফিট পানি দেওয়ার পরে 2 থেকে 3 দিন পরে যখন দেখবো যাচ্ছে পুকুরের রং, পানির রংটা একটু সবুজ বা বাদামি সবুজ হয়ে আসছে, তখন আমরা পুকুরে প্রতি শতকে 10 মিলি হারে সুমিথিয়ন প্রয়োগ করতে হবে যাতে পুকুরে যত ধরনের হাঁস পোকা রয়েছে সেগুলো যাতে মারা যায়। সুমিথিয়ন প্রয়োগ করার 24 ঘন্টা পরে পুকুরে পোনা মজুত করা যাবে। পুকুরে মজুত করার সময় আপনাকে কিছুক্ষণ পর থেকেই খাবার সরবরাহ করতে হবে। খাবার হিসেবে আপনি কি দিবেন? খাবার হিসেবে আপনি বাটা মাছের খাবার হিসেবে 50 গ্রাম বা 100 গ্রাম বা আধা কেজি পরিমাণ ময়দা নিয়ে তার সাথে একটি সিদ্ধ ডিমের কুসুম ভালোভাবে পানিতে মিশে সারা পুকুরে ছড়িয়ে দিতে হবে এবং এভাবে 2 দিন চালাতে হবে। 2 দিন পর খোল অর্থাৎ পোনার ওজনে রেণু পোনার ওজনের সমপরিমাণ খোল আগের দিন পানিতে ভিজিয়ে পরের দিন সেটাকে পুকুরে প্রয়োগ করতে হবে। এবং অবশ্যই খোল প্রয়োগ করার সময় খোলটাকে ছেঁকে পাতলা কাপড় দিয়ে ছেঁকে শুধু পানিটা ব্যবহার করতে হবে। রেণুর বয়স যখন 5 দিন হবে, 5 দিন হওয়ার পরে আপনি সমপরিমাণে খোল সরবরাহ করবেন, অথবা আপনি রেণুপোনা ওজনে সমপরিমাণে পাউডার জাতীয় যে নার্সারি খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো ব্যবহার করতে পারেন। 10 দিন পরে অর্থাৎ রেণুপোনার বয়স 10 দিন হলে আপনাকে রেণুপোনা ওজনের 1.5 গুণ পরিমাণে খাবার সরবরাহ করতে হবে এবং 20 দিন হলে 2 গুণ এবং 30 দিন হলে 3 গুণ পরিমাণ খাবার প্রয়োগ করতে হবে। এভাবে 30 থেকে 40 দিন নার্সারি করার পর সেগুলোকে আমরা লালন পুকুরে স্থানান্তরিত করব। এখন আসি বাটা মাছের চাষ পদ্ধতি নিয়ে। বাটা মাছ কিভাবে চাষ করা যায়? বাটা মাছ মূলত হচ্ছে বাংলা বা কাঠ জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা যায় এবং এই মিশ্র চাষের ক্ষেত্রে আপনার কি করতে হবে যে আপনার যাতে পুকুরের সর্বস্তর ভালোভাবে বা সর্বস্তরের খাবার যেন ভালোভাবে ব্যবহৃত হয় সেভাবে আপনার মাছকে সেখানে মজুত করতে হবে। চাষ পদ্ধতির প্রথম ধাপই হচ্ছে পুকুর প্রস্তুতি, অর্থাৎ আপনাকে পুকুরটাকে প্রস্তুত করে নিতে হবে। পুকুর প্রস্তুতি অন্যান্য মাছের মতোই পুকুর প্রস্তুতি এক্ষেত্রেও একই, অর্থাৎ আপনাকে পুকুর শুকাতে হবে, চুন প্রয়োগ করতে হবে, সার প্রয়োগ করতে হবে, পানি যোগ করতে হবে, পুকুরে সমস্ত ধরনের আগাছা নির্মূল করতে হবে এবং রাক্ষসে মাছ নির্মূল করতে হবে। এরপরে আপনি পুকুরে পোনা মজুত করবেন। পোনা মজুদ এখন আসি। পোনা মজুদের ক্ষেত্রে আপনি কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন বা পোনা মজুদ আপনি কি ধরনের ঘনত্ব দিবেন? বাটা মাছের মিশ্র চাষের ক্ষেত্রে আপনি মজুদ ঘনত্ব দিতে পারবেন 45 থেকে 60টি, অর্থাৎ প্রতি শতকে 45 থেকে 60টি পোনা আপনি মজুত করতে পারবেন। এর মধ্যে কি কি দিবেন? বাটা দিবেন হচ্ছে 15 থেকে 20টি পরিমাণে, রুই মাছ 6 থেকে 8টি, কাতলা 3 থেকে 4টি, মৃগেল 8 থেকে 10টি, সিলভার কার্প 9 থেকে 12টি, কার্পিও মাছ দিতে পারবেন 2 থেকে 3টি এবং এর সাথে গ্রাস কার্প মাছ দিতে পারবেন 2 থেকে 3টি। এই সর্বমোট মিলিয়ে আপনার হচ্ছে 45 থেকে 60টি। এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাটা মাছটা কিন্তু একটু ছোট প্রজাতির মাছ, এর জন্য জায়গা কম দরকার হয়। এর জন্য আমরা অন্যান্য মাছের পরিমাণটা মিশ্র চাষের ক্ষেত্রে একটু কমিয়ে দিয়ে বাটা মাছের পরিমাণটা এখানে বাড়িয়ে দিচ্ছি। যদি আমরা বাটা মাছ এখানে বাদ দেই তাহলে আমাদের বাংলা মাছের পরিমাণ থাকতেছে
45টি, অর্থাৎ প্রতি শতকে 30 থেকে 45টি আমরা বাংলা মাছ দিতে পারছি। এর সাথে আমরা 15 থেকে 20টি পরিমাণে কার্প জাতীয় অর্থাৎ বাটা মাছটা দিচ্ছি। মাছ চাষ করতে জানেন, যদি আপনি অধিকক্ষণতে মাছ চাষ করতে চান তাহলে পুকুরে যে প্রাকৃতিক খাবারটা থাকে তার উপরে নির্ভর করে থাকলে আপনাকে চলবে না। আপনাকে অবশ্যই বাইরে থেকে সম্পূরক খাবার দিতে হবে, কারণ প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে থাকলে মাছের পুষ্টিগুণ সম্পূর্ণ হয় না। এর জন্য বাইরে থেকে আলাদা করে সম্পূরক খাবার দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সম্পূরক খাবার হিসেবে আপনি সরিষার খোল, গমের ভুসি আর ফিশ মিল মিক্সিং করে আপনি খাবার দিতে পারেন, হাতে বানিয়ে খাবার দিতে পারেন, অথবা বাজারে যে পিলেট জাতীয় খাবারগুলো পাওয়া যায় সেগুলো আপনি সম্পূরক খাবার হিসেবে ব্যবহার করতে পারেন। খাদ্য প্রয়োগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রতি সপ্তাহে একদিন খাবার প্রয়োগ বন্ধ রাখতে হবে। সেক্ষেত্রে পুকুরে যে প্রাকৃতিক খাবারগুলো আছে সেগুলো মাছ খেয়ে নিবে এবং পুকুরের ফাইটোপ্লাঙ্কটন বা জুওপ্লাঙ্কটনের ভ্রূণ দেখা দিবে না। মেঘলা আকাশ, অত্যন্ত মেঘলা আকাশ দেখা দিলে খাবার প্রয়োগ প্রয়োজনে বন্ধ রাখতে হবে, বা যদি মাছের অক্সিজেনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে খাবার প্রয়োগ কিছুক্ষণের জন্য সীমিত রাখতে হবে। পরে আসি অন্যান্য ব্যবস্থাপনা, অর্থাৎ বাটা মাছ চাষ করতে, বিশ্ব চাষ করতে গেলে আপনি কি কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করবেন। বাটা মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই অন্যান্য যে জাতীয় মাছের মতো ব্যবস্থা রয়েছে সে মতো প্রতি 1 সপ্তাহ পর বা 15 দিন পর পর পুকুরে সার প্রয়োগ করতে হবে, জৈব সার এবং অজৈব সার। 1 সপ্তাহে যদি আপনি জৈব সার প্রয়োগ করেন, পরবর্তী সপ্তাহে আপনি অজৈব সার প্রয়োগ করবেন। এভাবে প্রতি সপ্তাহ 1 সপ্তাহ পর পর সার প্রয়োগ করতে হবে। অজৈব সার হিসেবে আপনি 100 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম টিএসপি এবং জৈব সার হিসেবে আপনি 8 থেকে 10 কেজি বা 7 থেকে 8 কেজি গোবর অথবা কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। যদি কোনো কারণে পুকুরে পানির পরিমাণ কমে যায় সেক্ষেত্রে আপনাকে বাইরে থেকে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। যদি অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তাহলে প্রয়োজনে বাইরে থেকে পানি যোগ করতে হবে, এবং প্রয়োজনে যদি বেশি পরিমাণে কমে যায় অক্সিজেন সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনে অক্সিজেন ট্যাবলেটও ব্যবহার করতে হবে। এরপরে আসি উৎপাদন এবং আহরণ। এই পদ্ধতিতে যদি আপনি সঠিকভাবে সহজস্ত পদ্ধতি মেনে চাষ করতে পারেন তাহলে 6 থেকে 7 মাসের মধ্যে আপনি একটা ভালো উৎপাদন পাবেন বাটা মাছের মিশ্র চাষের ক্ষেত্রে। এক্ষেত্রে প্রতি হেক্টরে 5.5 থেকে প্রায় 7 টন পর্যন্ত, অর্থাৎ 5,500 কেজি থেকে 7,000 কেজি পর্যন্ত আপনার উৎপাদন করা সম্ভব। এবং আহরণের ক্ষেত্রে বেলচাল ব্যবহার করে বা পুকুরের পানি কমিয়ে নিয়ে আপনাকে সমস্ত মাছ আহরণ করতে হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।